এবার সকলের মনের ইচ্ছাগুলোই দুর্গাদেবীর কাছে শেয়ার করলো চার বউ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখে চলেছি বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বিস্তারিত জেনে আসি। বাড়ি থেকে যখন সকলেই বেরিয়ে যায়, বিয়ের অনুষ্ঠান ঠিক সেই মুহূর্তে তারা চার বউ মিলে দুর্গাদেবীর কাছে আসে এবং দুর্গাদেবীকে জড়িয়ে ধরে বলছে, অবশেষে আমরা একসাথে অনেক দিন পর মজা করতে চলেছি। তারপরে তারা সকলে মিলে রান্নাঘরে আসে এবং সেখানে তেঁতুল মাখানো বানাতে থাকে। ঠিক সেই মুহূর্তে তারা একে অপরের কি কি অপূর্ণ ইচ্ছে রয়েছে সেই সমস্ত কিছু বলতে থাকে। ঠিক তখনই দুর্গাদেবী সবাইকে জিজ্ঞেস করে কার কি কি ইচ্ছে আছে। ঠিক তখনই অহনা বলেছে, আমি তো নাচ করতে পারি, আর আপনার ছেলে কিন্তু এই নাচ দেখিয়ে আমাকে পছন্দ করেছিল। এতে করে তখন অবাক হয়ে যায় দুর্গাদেবী। ঠিক তখনই বড় ভাবিকে জিজ্ঞেস করতে বড় ভাবি তখন বলছে, আমি যেটা পারি সেটা আমি বললে মা হয়তো খুবই রাগ করবে। কিন্তু অহনা তখন বোঝা যে না পরদিদি, মা রাগ করবে না, তুমি বলো সবাইকে, আমরা সকলেই জানতে চাই। ঠিক তখনই বড় ভাবি বলেছে, আমি না সত্যি বলতে অনেক সুন্দর গান করতে পারি। এতে করে সকলেই খুব খুশি হয়। ঠিক সেই মুহূর্তেই মিতাকে বলেছে, তুমি কি করতে পারো? ঠিক তখনই মিতা বলেছে, আমি আসলে সাইকেল চালাতে পারি। এতে করে তখন মন খারাপ করে ফেলেছে। কখনোই আমার এই কথাগুলো কাউকেই বলা হয়নি, এই প্রথমবার আপনাদের সাথে আমি এই কথাগুলো বলছি। আসলে মুখ ফসকে সবার তালে তালে কথাগুলো বেরিয়ে গেছে, আমি ইচ্ছে করে এই সমস্ত কথা বলতে চাইনি বড় মা। ঠিক তখনই অহনা বলছে, আরে মিতা দি, তুমি এরকম করে বলছো কেন? মা সত্যিই কিছু মনে করছে না, মা তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তাই বেস্ট ফ্রেন্ডের কাছে তো সমস্ত কিছুই বলা যায়, তাই না মা? এতে করে দুর্গাদেবী খুবই খুশি হয়ে যায়। এতগুলো বছর পর তাকে যে কেউ বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে তাদের মনের অব্যক্ত কথাগুলো যে শেয়ার করেছে, এই সমস্ত কিছু ভেবেই খুবই খুশি হয়, খুব আনন্দ পায়। ঠিক তখনই মিতা বলছে, আসলে বাড়ির বউ আর মেয়েরা কখনোই এক হয় না, তার জন্যই বাড়ির মেয়েদেরকে যাই করানো হোক না কেন বাড়ির বউরা সেই সমস্ত কিছু করতে পারে না। তবে আমি বিয়ের আগেই অনেক সাইকেল চালিয়েছি, তবে এখনও মাঝে মাঝে সাইকেল দেখলে ইচ্ছে করে চালানোর জন্য, কিন্তু কখনোই কাউকে বলতেই পারিনি। ঠিক তখনই মেজবাবাকে জিজ্ঞেস কর, তোমার কি ইচ্ছা? ঠিক তখনই মেজবাবা বলছে, না আমি কিছুই বলবো না, এতে করে খুব ঝামেলা হবে। ঠিক তখনই বলছে, তুমি কি বা পারো? আর ঠিক তখনই সকলে মিলে জোর করতে থাকে মেজবাবাকে যে তুমি সত্যি করে বলো যে তুমি কি পারো, তোমার কি ইচ্ছে আছে, বলে ফেলো, এটাই সুযোগ। এই সুযোগ পরবর্তীতে আর কখনোই হয়তো বা নাও পেতে পারো। ঠিক তখনই বলো যে আমি সত্যি খুব খেলতে পারি। এতে করে বলছে, কি তুমি সত্যি বলছো তুমি খেলতে পারো? ঠিক তখন বলছে, হ্যাঁ, আমি তো একবার খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি প্রাইজও পেয়েছিলাম। এতে করে তখন সকলে অবাক হয়ে যায়। এতে করে একটু ভয় পায় মেজভাবে আর বলছে, প্লিজ মামিমা, আপনি কাউকে কিছু বলবেন না, তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে এবং আমার বাবার বাড়িতে ফেলে রেখে আসবে, আমি এটা চাই না কোনোভাবে। তখনই অহনা বলছে, আরে মেজভাবি, মা কখনো এরকমটা করবে না, মা তো শুধুমাত্র আমাদের থেকে জানতে চেয়েছে, বাস এতটুকুই, এছাড়া আর কোনো কিছুই নাই। এই সমস্ত কথা শুনে তখন দুর্গাদেবী মনে মনে ভাবে যে এই মেয়েগুলো যে এত বিশ্বাস করবে আমাকে, এত ভরসা করবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তবে এই মেয়ের ভরসাগুলো আমি অবশ্যই রাখবো। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন সকলের মনের ইচ্ছা দুর্গাদেবীর ওপর থেকে সমস্ত ভয় দূর করে যেন নিজের মনের অব্যক্ত ইচ্ছাগুলো সকলের সামনে শেয়ার করে স্টার বউ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবো না। ধন্যবাদ।